আমার আসলে শুধু আমার না, আমাদের প্রত্যেকের তো আসলে ভাবনা ডিফারেন্ট, আমরা প্রত্যেকে ইউনিক। ওপার বাংলার নির্মাতারাও কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন। যেমন বেলা শেষে বেলা শুরুর নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আমাকে বলেছিলেন একবার যে আমাদের দেশের ৩ জন অভিনেত্রী তার খুব, খুব পছন্দ। জয়া আহসানের সাথে তিনি কাজ করেছেন, আরেকজন বিপাশা হায়দার, আরেকজন অপি করিম। তো ওপার বাংলা থেকে অফার এলো নিশ্চয়ই ঘাম ঝরানো কিছু কিংবা আপনি যাদের কথা বলতে চান সেরকম কোনো চরিত্র পেলে নিশ্চয়ই করবেন। নিশ্চয়ই করব। এবং তুমি যদি খেয়াল করে দেখো, আমি শেষ যে কটি কাজ করেছি, শেষ কিছু বছর, সেই নাটকগুলো মানুষ খুব কম দেখে এবং সেগুলো সত্যি সেরকম কাজ। আমি যাদের সাথে কাজ করেছি প্রতিটি জি, জি। সেরকম কাজ। এবং একটি কাজ আমার এখনো মনে আছে, আমার কাছে যখন স্ক্রিপ্টটি এলো সেখানে দুটি নারী চরিত্র ছিল। একটি ছিল ইনসমনিয়ার কথা বলছেন না, না? সেটি আচ্ছা। প্রচারিত হয়নি, আমি সেই আচ্ছা, আচ্ছা। পয়েন্টেই বলছি যে একটি ছিল হচ্ছে বাড়ির কর্ত্রী এবং আরেকটি ছিল সেখানে সহকারী। আমি যে সহকারী, যে চরিত্রটি, বাড়িতে কাজের সহকারী যে মহিলাটি, সেই চরিত্রটি করতে চাইলাম, কারণ সেটি আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, তার স্ট্রাগল, তার জি, যেটি জি। বললাম, হ্যাঁ। হুম, হুম। এবং আমার প্রডিউসার এবং ডিরেক্টর বললেন যে হ্যাঁ নিশ্চয়ই আপা, আপনি যদি করেন আমাদের কোনো অসুবিধে নেই। তো আমি ওই চরিত্রটিই করলাম, কিন্তু পরবর্তীতে সেই নাটকটি কোনো চ্যানেল প্রচার করেনি। এবং আমি যখন প্রডিউসারকে বললাম, প্রডিউসার আমাদের খুবই কাছের, শাহরিয়ার শাকিল ছিল, শাকিলকে বললাম, শাকিল কী খবর আমাদের ওই নাটকের? বলে আপা কেউ এই নাটক প্রচার করবে না, বিপাশা হায়াতকে কেউ এটা এভাবে দেখতে চায় না। কিন্তু আমার আনন্দ ছিল যে আমি ওই চরিত্রটির স্ট্রাগলটা বুঝতে চেয়েছি। মেবি আমার আসলে শুধু আমার না, আমাদের প্রত্যেকের তো আসলে ভাবনা ডিফারেন্ট, আমরা প্রত্যেকে ইউনিক। প্রতিটা মানুষ কিন্তু ইউনিক, প্রতিটা মানুষ কিন্তু স্পেশাল, প্রতিটি আত্মা স্পেশাল। একদম।